আসসালামু আলাইকুম। আ আজকে আমরা রিয়েল অ্যানালাইসিসের পরবর্তী ক্লাসটা করব। আমরা আগের ক্লাসে রুল ১ শিখছিলাম, টাইপ ১। আজকে আমরা দেখব টাইপ ২। টাইপ ২ এর অঙ্কগুলো ১ থেকে ১১ পর্যন্ত আছে। টাইপ ২ এ যেটা আমার লক্ষ্য করতে হবে, যদি BN ইজিলি ক্যাচ করা যায়। BN যদি ইজিলি ধরা যায় তাহলে হবে পি টেস্ট। পি টেস্টটা আশা করি সবার মনে আছে। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই। এখানে দেখেন বিএন কিভাবে সিলেক্ট করব। বিএন হচ্ছে এন বাই ইউএন স্কোয়ার, মানে এন এর সহগ বা এন, এটাই হবে, মানে এন সংযুক্ত পদ। তাহলে এখানে এন উপরে নিচে এন হচ্ছে, উপরে আছে এন, নিচে হচ্ছে এন স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি ইউএন ধরি তাহলে ইউএন এখানে বিএন হবে এন বাই এন স্কোয়ার। এটা কাটাকাটি করলে 1/n হবে। তাহলে বাই কম্পারিজন টেস্ট উই হ্যাভ, উভয় পাশে লিম এন টেন্ডস টু ইনফিনিট নিয়ে নিলাম। এখন দেখেন এখানে নিয়ম অনুযায়ী ইউএন কে বিএন দ্বারা ভাগ করতে হবে। তাহলে ইউএন আসছে হচ্ছে ইউএন এন মাইনাস ওয়ান এন স্কোয়ার বাই এন। এখন বিএন যদি আমরা এখানে এইভাবে লিখি যে এন স্কোয়ার প্লাস ওয়ান, বিএন হচ্ছে 1/n। এখন আমরা এটা উল্টে গেলে এখানে এন বাই ওয়ান হবে, এটা সরাসরি লিখে দিয়েছিলাম। তাহলে দেখেন এখানে আমি আগের অঙ্কে বলেছিলাম যে এখানে যে এন থাকবে, আমরা এনটাকে উঠায় এন কমন নিব, কারণ আমরা উপর নিচ থেকে এন বাদ দিয়ে দিব। তার জন্য এখানে এন কমন নিলে থাকে হচ্ছে 1 - 1/n, আর এখানে এন স্কোয়ারের এন স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে 1 + 1/n। এখানে এন এন কাটা যাবে, এখানে একটা বাড়তি এন থাকবে, এটার সাথে এই উপরে এনটা কাটাকাটি চলে যাবে। তাহলে দেখেন এখানে লিম এন এর মানটা বসাই দিই। এন এর মানটা বসালে 1/∞ হচ্ছে, 1/∞ মান হচ্ছে 0। এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে 1 - ∞ মানে 1 - 0, 1 + 0 = 1। এখন দেখেন আমরা vn এর মান যে আমরা পাইছি 1/n, এইখানে যদি আমরা পি সিরিজ অনুযায়ী ধরি, যে পি সিরিজ অনুযায়ী কি, এখানে n এর মান p থাকবে। p এর মান এখানে কি আছে, এখানে যেহেতু কিছু নাই, মনে মনে এখানে আছে 1। তাহলে হচ্ছে এটা যদি আমরা কম্পেয়ারিং দিই উইথ দিস পি সিরিজ, ইনফিনিট সামেশন n = 1, 1/np এখানে, তাহলে পি এর মানটা হচ্ছে 1। যেহেতু কিছু নাই তার মানে পি এর মান হচ্ছে 1। তাহলে এটা যদি যখন পি এর মান 1 হয় তখন হচ্ছে তখন পি টেস্টে হবে, পি এর মান যখন 1 হয় তখন হচ্ছে ডাইভারজেন্ট। তাহলে সিরিজটা হচ্ছে ডাইভারজেন্ট। আচ্ছা, পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল 5। এক্সাম্পল 5 এ দেওয়া আছে ইনফিনিট সামেশন n = 2, 1/n √n² - 1। এখন তাহলে আমরা আগের মতোই ইউএন ধরে নিব। এখানে একটু কাজ করে নিতে হবে যে এখানে এনটা তো 2 বার আছে। এখন আমরা এটা ক্যালকুলেশন করে একটা এন আনব। তাহলে এখানে আমরা 1/n আছে, নিচে এন, এখানে রুটের ভিতরে এন স্কোয়ার কমন যায় ওই আগের মতোই। তাহলে দেখেন এটা যদি রুটের বাইরে আনি তাহলে এন হয়ে যাবে, তাহলে এন স্কোয়ার আর এটা থাকলো। তাহলে এখানে আমরা বিএন ইজিলি এটাকে ধরতে পারবো 1/n²। তাহলে আমরা এখানে কি ধরলাম, বি ইকুয়াল টু 1/n²। তারপরে এখন টেকিং কম্পারিজন টেস্ট উই হ্যাভ, আমরা আবার কম্পারিজন টেস্ট করব। ইউএন কে বিএন দ্বারা ভাগ করব। ইএন কে বিএন দ্বারা ভাগ করলে ঠিক আগের মতোই করে নিব, করে মানটা বেরোচ্ছে 1। এখন দেখেন আবার কম্পেয়ারিং দিস উইথ পি সিরিজ। পি সিরিজের সাথে কম্পেয়ারিং করলে এখানে পি এর মান কত দাঁড়াচ্ছে, পি ইকুয়াল টু 2। দেখেন এখন পি এর মান যদি 1 এর থেকে বড় হয়, এন এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে কনভার্জেন্ট। তাহলে 2 তো 1 এর থেকে বড়, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। এক্সাম্পল 7। এক্সাম্পল সাথেও সেমভাবেই এখানে বিএন, যেহেতু দুটো এন আলাদা আলাদাভাবে আছে তার জন্য আমরা একটু ক্যালকুলেশন করে নিব। হর এবং লবকে এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা কি করব, গুণ করে দিব। এই নিয়মগুলো আমরা আগে শিখেছি। তাহলে দেখেন আমরা যদি উপর নিচে গুণ করে দিই তাহলে এখন এখানে a + b a - b a² - b² সূত্র পড়তেছে। এখানে কাটাকাটি করলে নিচে কিছু থাকতেছে না, তাহলে √n+1/√n। এখন এখানে আগের মতোই আমরা n কমন নিব, আগের মতো এখানে n কমন নিব। n কমন নিলে 1 + 1/n - √n।
এখানে রুট এন থেকে যাবে, আলাদা করলাম, আলাদা করার পর দেখেন এখানে রুট এন হলো, তাহলে একটু কমন নেওয়ার পরে রুট 1+1/n-1। আমরা রুটের পরিবর্তে কি লিখতে পারি, হাফ লিখতে পারি। হাফ লেখার জন্য এখানে দাঁড়াইলো 1+1/n⁻², -1। এখন আমরা সূত্র শিখছিলাম হচ্ছে 1+x⁴n, 1+n(x+n-1), তারপরে হচ্ছে 2 ফ্যাক্টর। এখানে ফ্যাক্টরটা এইভাবে দেওয়া আছে x²। এই সূত্রটা লিখে রাখেন। তারপরে দেখেন এখানে 1 আর 1/n কে ধরেছি x, আর n এর মান হচ্ছে হাফ। ওই অনুযায়ী সূত্রটা আমরা বসাই দিয়েছি। সূত্র বসানোর পরে দেখেন এখানে কিন্তু একটা -1 ছিল, আর সামনের +1, এই দুটো কাটাকাটি চলে গেছে। তারপরে হচ্ছে 1/2n প্লাস হাফ, এখানে ক্যালকুলেশন করার পর যা থাকে তা থাকবে। এখানে দেখেন 1/n, এটা আলাদা করে নিলাম এখানে nটা কাটাকাটি করার জন্য। তাহলে আমরা কি একটা n এর পরিবর্তে আমরা এইভাবে 2টা n লিখতে পারি, রুট n। তাহলে এখানে কাটাকাটি করার পর থাকলো হচ্ছে 1/n, আর এটা আগের মতোই থাকলো। এখন দেখেন তো এখানে হচ্ছে 1/n কে আমরা b ধরে নিব, তাহলে b = 1/√n। টেকিং ইন কম্পারিজন টেস্ট উই গেট। এখন উভয় পাশে লিম নিয়ে নিলাম। লিম নিয়ে নেওয়ার পর vn un bn কে ভাগ করে দেওয়ার পর থাকতেছে লিম টেন্ডস টু হাফ প্লাস এটা। এখন যদি আমরা এখানে শুধু এক জায়গায় n এর মান বসাইতে পারবো, এখানে n এর মান বসালে এটা 0 হয়ে যাবে, পুরোটুকুই 0 হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে হাফ। হাফ কি, হাফ মানে হচ্ছে 0.5। 0.5 হচ্ছে 1 এর থেকে ছোট, আর 1 এর থেকে ছোট হলেই ডাইভারজেন্ট। আশা করি বুঝতে পারছেন সবাই।